কুরবানি করতে হবে নির্দিষ্ট দিনে, অর্ডার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মাগলুমাত আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। তিনি তোমাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করতে হবে। কার নাম উচ্চারণ করে? কুরবানি নিজে নিজে করেন, নিজের কুরবানি এমন কে কে আছেন? হাত তোলেন। নিজের কুরবানি নিজে জবাই করেন, মাশাআল্লাহ। আর কেউ নেই? বাকিগুলো হুজুরদের পর নির্ভরশীল। একটু হুজুরদের দিয়েও করিয়েন না, একটু বিপদ আছে আর কি। আমারে আবার ডাইকেন না, আমি কুরবানি করতে যাই না। প্রিয় ভাইয়ের আমার, কুরবানি করবেন নির্দিষ্ট দিনে। কার নাম উচ্চারণ করে? সবাই বলেন, কার নাম উচ্চারণ করে? কিভাবে উচ্চারণ করবেন বলেন? কি নাম উচ্চারণ করবেন বলেন? বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি। এটা শিক্ষা দিয়েছেন কে? বিসমিল্লাহি। এটা বললেই কুরবানি হয়ে যাবে। তো এর সাথে যদি আমরা কুলিনা সলাতি ওই আয়াতকে যোগ করি আরো সুন্দর হবে। আপনি কুরবানির গরু কিনে ফেলেছেন 3 মাস আগে। কত মাস আগে? অনেকে এরকম না, আমি প্রায় 3 মাস আগেই কিনেছি। তো আপনি 3 মাস আগে যেই কুরবানির পশুটা কিনলেন, এর কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন কিনা? যেরকম আমাদের দেশে গরুর গোবর থেকে কি হয়? কথা বলছেন, নেদি বলেন না নুড়ি বলেন? আপনারা কি বলেন? নুড়ি বলেন। ওই বাবারে বাবা, আমরা তো সব দেখছি কি শহরে হয়ে গেছি আর কি। ওই ধরেন নেদি বা নুড়ি যাই বলেন, দিই না? এখন এই পশু আমরা কিনেছিলাম কিসের জন্যে? কথা বলছে না, কিসের জন্য? এখন গোবর কি হবে তাইলে? হ্যাঁ সভাপতি সাহেব, গোবর কি হবে? হুজুরি বাড়ি দিয়ে আসতে যে খরচ, আপনি তো বিপদে পড়ে যাবেন। এই যেই পশুটা কিনলেন কুরবানির জন্য, এর গোবর দিয়ে এখন আপনি করবেন কি? নেদি দেয়া যাবে কিনা? কি মনে হয় আপনাদের? সব তো টেনশনে আছে। কিছু লোক আছে হ্যাঁও বলবে না, নাও বলবে না। মানে আওয়ামী লীগ বিএনপি জামাত একসাথে করে কিছু লোক আছে আর কি, খুব খুব বুদ্ধিমান। যাবে ওইটা। আপনি কুরবানির পশু থেকে আপনি অবশ্যই উপকার নিতে পারবেন, কিন্তু এটাকে আপনি বিক্রি করতে পারবেন না। এটা থেকে কোনো ইনকাম করা যাবে না। আপনি কুরবানির পশু কিনেছেন, আপনার একটু মাঠে সেই কি দিই আমরা চাষ, লাঙল চাষ করি, তা লাঙল চাষও করা যাবে। নিজেরটা ওই লাঙল চাষ দিয়ে আয় করা যাবে না। কথা কি শুনতেছেন নাকি আপনারা? মানে অনেকে আছে না যে 1 বছর আগেই যে একটু মানে গাভী থেকে বাচ্চা হয়েছে, নিয়ত করেছে এটাই কুরবানি করবে 2 বছর 3 বছর পরে। তো ওরা চিন্তা করে এই 3 বছরের পশুদের কিচ্ছু করায় না। না, আপনি এই পশু দিয়ে অবশ্যই নাঙল টাঙল চষতে পারবেন নিজের জমিতে, অন্যটা না আর কি। ঠিক আছে? যদি আপনি গরু কিনেছেন, গরু দুধ দিচ্ছে, কি দিচ্ছে? সে দুধ কি করবেন? 5 লিটার কে হয় বেচে দেবেন, টাকা 2টি আসবে। কি বলেন? নিজেরা খাবেন কিন্তু বিক্রি করবেন না। আমাদের এখানে থেকে উট কুরবানি দেয় না? দেয়। একবার করে বেনাপোলে উট কুরবানি দিছিল কে জানি, আলম হাজি। আমরা সেই খবর পেটতে হাঁটতে হাঁটতে দেখতে এলাম যে উট, সে বিশাল ব্যাপার। সব কুরবানির প্রাণী শুয়ে কুরবানি করতে হয়, কিন্তু উট দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হয়। কি অবস্থায়? অবস্থায়। এই কুরবানির পশু যেটা আমরা জবাই করব, এটা আমাদের দেশে 3টা ভাগে ভাগ করা হয়। একটা আমরা নিজেরা খাই, একটা আমাদের আত্মীয় স্বজনদেরকে দেই, আর একটা পাড়া প্রতিবেশীদেরকে দেই। এটা 3টা বিধান। ওলামায়ে কেরাম কোরআন হাদিস বিশ্লেষণ করে এই বিধান দিয়েছেন। কোরআন ঠিক এইভাবে বলে, ফাকুলু মিনহা ওয়াতগিমুল বাগিসাল ফাকির। তুমি যেই কুরবানি করছো এখান থেকে তুমি খাও আর অভাবগ্রস্ত মানুষদেরকে খাওয়াও। তাহলে এখানে কয় ভাগ হলো? কথা বলছে না, কয় ভাগ হলো? নিজে খাও আর অভাবগ্রস্তদেরকে খাওয়াও। এখানে অভাবগ্রস্তদের মধ্যে আমার আত্মীয় স্বজনরা আছে না, এজন্য এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করা হয়েছে আমাদের দেশে। এই প্ল্যাটফর্মটা সুন্দর, এটার কারণে কোনো ঝামেলা নাই।
তবে যদি কোনো পরিবার এরকম হয় যে বড় পরিবার, কিন্তু এই পরিবারে একজনই একটা ছাগল জবাই করে ছাগলে গোস্ত হয়েছে 15 কেজি। কয় কেজি? 15 কেজি হয়েছে। এখন ওরা 4 ভাই 3 বোন, বাপ মা ছেলে মেয়ে দিয়ে মোটামুটি এক পরিবারে 33 জন। এরকম পরিবার আছে না? এখন এই 15 কেজি গোস্ত ভাগ করবে কনে আর দেবে কনে? মানে 15 কেজি যদি নিজেরাও রাঁধে 33 জন, তাও তো এক বেলায় মেরে দেওয়া যায়। এখন করবেন কি? 3 ভাগ তো করাই লাগবে নাকি? না। এই মাসলা দিয়ে আর এক বিপদ আছে। কিছু মানুষ যারা কৃপণ টাইপের, ওরা মোটামুটি এই মাসলা কাজে লাগায় গোস্ত খালি ফ্রিজের মধ্যে ভরবে। আবাদানের আপনারা অপব্যবহার করেন না। যদি এমন কোনো পরিবার এমন কোনো পশু কুরবানি দেয় যেটা তাদের এক বেলার খাওয়ার জন্যই যথেষ্ট, তাইলে তাদের বাইরে দেয়া লাগবে না, নিজেরা খেয়ে নেবে। কথা কি বোঝাতে পারিছি? কুরবানির গোস্ত রাখার জন্য এবার ফ্রিজ কিনেছেন কে কে এই বছর? হাত তো কেউ তুলবেন না, কিন্তু ফ্রিজ খুব বিক্রি হচ্ছে দেখলাম, খুব নিয়ে যাচ্ছে। 3টা ভাগ যদি আপনি করেন, এটা সুন্দর। ওলামায়ে কেরাম যে ভাগটা দিয়েছেন, এটার কারণে আমাদের দেশে খুব সুষ্ঠুভাবে বন্টন হয়। এক্ষেত্রে আমি কিছু কথা আপনাদের একটু বলে দিতে চাই। সেটা হলো, আমাদের দেশে এখন গ্রাম্যভাবে কিন্তু এক জায়গায় গোস্ত সব হাজির করে। দুর্গাপুরে কি এটা হয়? সবাই মানে ওই যে 1 ভাগ যেটা গরিব মিসকিনদের দেয়া, সেটা সব এক জায়গায় করে প্রত্যেক বাড়ির একটা হিসাব করে 500 গ্রাম বা 750 বা 1 কেজি 1.5 কেজি 2 কেজি যেভাবে হয় বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এটা সুন্দর, কিন্তু এর একটা উল্টা দিক আছে। আপনি এইভাবে দিয়ে দিলেন, তারপরেও কিছু মানুষ আপনার এতে আসতে পারে না, গেটে এসে ধাক্কা দিতে পারে না, নক করতে পারে না। আপনি কুরবানি দিয়েছেন কার উদ্দেশ্যে? তা আপনি এই যে গোস্ত বন্টন করে দেওয়ার ফলে ওই যে পরবর্তীতে যে মানুষগুলো এসেছে, এদের সাথে অধিকাংশ বড় লোকেরা রাব ব্যবহার করে, বলে আমার গোস্ত কেটে নিয়ে যা। আপনি আপনার পুরো কুরবানিটাই নষ্ট করে ফেলেছেন। একজন কুরবানির গোস্ত নিতে আসা অভাবীর ওপরে খারাপ কথা বলার কারণে পুরো কুরবানি আপনার নষ্ট হয়ে যেতে পারে। আপনার নেই, আপনি বুঝিয়ে বলেন, কিন্তু খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। কথা কি শুনতেছেন আপনারা? আপনার নেই, আপনি বুঝিয়ে বলেন, কিন্তু খারাপ ব্যবহার করার কোনো সুযোগ। এই কথাটা কি মনে থাকবে আপনাদের? খারাপ ব্যবহার করতে পারবেন না। আমি শুরুতে যে আয়াত বলেছিলাম, ওখানে আমি আবার একটু ফেরত আসবো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যেই জবাইটা করি, আমরা এই 3 ভাগের মধ্যে আল্লাহর জন্য কয় ভাগ রাখি গোশত? কথা বলছেন, ভাগ কয়টা? 1 ভাগ আমার নিজের জন্য, 1 ভাগ আমার আত্মীয়দের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিন। এখানে আল্লাহর ভাগ কই? হ্যাঁ, তার মানে আল্লাহর জন্য কোনো গোশত আমরা পাঠাচ্ছি না। এখানে থাকছেটা কি? তাকওয়া। বলেন, থাকছেটা কি? তো তাকওয়া মানে যদি আল্লাহর ভয় হয়, তাহলে আপনার বাড়িতে একজন মানুষ পায়ে হেঁটে এসে আপনার কাছে চেয়েছে, তার মানে ও তো আপনার চাইতে দুর্বল। আপনি আপনার চাইতে একজন দুর্বল মানুষের উপরে কটু কথা বলা মানে আপনার তাকওয়াকে নিজের হাতে জবাই করে ফেলা। করবেন না, খবরদার। দিতে পারবেন না, বুঝিয়ে বলবেন, কিন্তু খারাপ ব্যবহার করবেন না। কুরবানির পশু জবাই করার পরে রক্তের গন্ধে যেন এলাকার লোক টিকতে না পারে, সেই সংগ্রাম করা লাগবে। হ্যাঁ, কথা মনে হয় বোঝেননি। কুরবানির গরু জবাই করার পরে রক্ত বের হয় না? রক্তের সেন্ট মোটামুটি খুব সুন্দর হয়। হ্যাঁ, 2-4 দিন পরে কি হাঁটা যায় অমনে দিয়ে? তা আপনার জন্য দায়িত্ব কি পৌরসভার লোক এসে পরিষ্কার করবে? নিজে যেই পশুটা কুরবানি করেছেন, আপনার জন্য সুন্দর দায়িত্ব ওই পশুর রক্ত দিয়ে ওই পশুর পেট থেকে যেই ময়লাগুলো বের হয়েছে সেগুলোর গন্ধে যেন কোনো মানুষ কষ্ট না পায়, এই জন্য নিজেই দায়িত্ব পালন করে সেগুলোকে পুঁতে ফেলে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব, যাতে তাকওয়ার খেলাফ না হয়, কোনো মানুষের কষ্ট না হয়। এটা অবশ্যই করবেন। আমাদের একটা দোষ আছে, আমরা এটা পুকুরের মধ্যে ফেলে দেই। তো পুকুরের মধ্যে যখন আপনি গোঘাসি ফেলান, তখন গন্ধ বাড়ে না কমে? ভাই কথা বলছে না, বাড়ে না, ও তো পচে ওঠে। এর সবচেয়ে সুন্দর ব্যবস্থাটা কি বলেন? মাটি চাপা দেয়া। যদি প্রবাহিত নদী হয় দোষের নাই, কারণ ও
মিনিটের মধ্যেই ওটা নিয়ে চারিদিকে, তারপরে ওটা সামাজিকভাবে ক্ষতি করে। শুধু গন্ধ ছড়ানোটাই বিষয় না, জীবাণু ছড়ায়। এজন্য এগুলোকে পুঁতে ফেলবেন যাতে আপনার তাকওয়া নষ্ট না হয়। ভাইয়েরা আমার, কুরবানির পশুর চামড়া কি করবেন? হ্যাঁ, এবছর শুনেছি নাকি গভর্নমেন্ট একটা দাম ধরে দিয়েছে, কত জানি, কেউ বলতে পারবেন? 1100? আচ্ছা আচ্ছা, দাম ধরে দিয়েছে। আমি জানি না এটা আমাদের প্রান্তিক এলাকা পর্যন্ত কিভাবে কি হবে এটা আমি জানি না। তবে এর একটাই যে চামড়ার একটা অংশ দিয়ে, আপনারা এই কথাটা হয়তো রাগ করবেন, তাও একটু বলবো ভাই। এর আগে প্রায় 12, 14, 15, 16 বছর ধরে গরুর চামড়ার দাম একেবারে পড়ে গিয়েছিল না কুরবানির চামড়া। কেন? এই কুরবানির চামড়া আগে আমরা দেখেছি 2000, 3000, 5000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মাদ্রাসাগুলা এই চামড়াগুলো তারা নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে এই চামড়া বিক্রি করার টাকা দিয়ে একটা মাদ্রাসা পুরো 1 বছর পর্যন্ত চলেছে। কিন্তু গত দিনগুলোতে এই কুরবানির চামড়াগুলোর দাম এমনভাবে পড়ে গিয়েছে, শেষ পর্যন্ত হুজুররা আর আসতেন না, কারণ যেই ভ্যান ভাড়াটা হবে সেই টাকায়ও কুরবানির চামড়া বিক্রি করা সম্ভব না। এটা ছিল আমাদের পার্শ্ববর্তীদের ভারতের একটা এজেন্ডা, এই চামড়ার দাম ফেলে দেওয়ার মাধ্যমে গোটা মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে। এজন্য আমাদের জন্য এখন উচিত গভর্নমেন্ট যেই সিস্টেমটা দিয়েছে এই সিস্টেমের আন্ডারে থেকেই, হ্যাঁ আমাদের কথা শেষ, এক্ষুনি ওরা ঢুকবে, আমরা এগোচ্ছি না। তাইলে এই চামড়ার ক্ষেত্রে জি একটু সবাই একটু এগিয়ে আসি, সামনের দিকে এগিয়ে আসি। আমরা আমাদের কথা শেষের দিকে এসে ফেলেছি, 4 মিনিট আছে আমাদের। আচ্ছা, আমরা আমাদের কথা শেষের দিকে ইনশাআল্লাহ। কুরবানির চামড়ার ক্ষেত্রে আপনারা গভর্নমেন্ট যে নিয়ম দিয়েছে এই নিয়মটা মানার চেষ্টা করবেন। আচ্ছা শুনেন, বসেছেন সবাই, একটু খেয়াল করেন আমার দিকে। প্রিয় ভাইয়ের আমার, কুরবানি আমরা আমাদের এখন একটা জুমা আছে, ওই জুমাতেই হয়তো নামাজের টাইম ঘোষণা হবে। আমরা ইনশাল্লাহ গত ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহা আমরা একসাথে ঈদগাতে আদায় করবো, ইনশাআল্লাহ একসাথে আদায় করব। তো সময় যেটা হয় কমিটি জানিয়ে দিবে আগামী জুমাতে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার সর্বশেষ যেই বিষয়ে কথা বলছিলাম, চামড়ার বিষয়ে যেই কথাগুলো বলছিলাম, আপনারা একটু গভর্নমেন্টের এই নিয়ম, আমার যতটুকু ধারণা এটা প্রান্তিকভাবে এটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। আপনারা একটু খোঁজখবর রেখেই চামড়াগুলো করবেন যাতে মাংসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা শেষ কথা যেটা বলার জন্যে এখানে চিন্তা করেছি সেটা হলো, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কুরবানির জন্য পশু কিনেছি বা ইত্যাদি ইত্যাদি এখানে একত্রিত হয়েছি, আমি দেখেছি যে আমাদের দেশে আত্মীয় স্বজনদের মধ্যে এখন একেবারেই মিল মহব্বত থাকে না। ভাইয়ে ভাইও বছরে একদিন কথা হয় না। কথা কি ঠিক ভাই? একটু জোরে বলেন ঠিক। অনেক সময় আমাদের বোনগুলো শ্বশুর বাড়ি থেকে 2 বছরও একদিন আমাদের বাড়িতে আর আসে না, কারণ আমাদের কাছে ভালো ব্যবহার পায় না। কথা কি ঠিক? আমাদের ভাগ্নেগুলা, আমাদের আত্মীয় স্বজনগুলো বাড়িতে আসে না, কারণ আমাদের বউগুলা আমাদের ভাগ্নেদের সাথে বা ভাতিজাদের সাথে খুব বেশি ভালো ব্যবহার করে না। এমন একটা অবস্থা তৈরি হয় কি হয় না আমাদের সমাজে। আমি এই অনুরোধটা আপনাদের কাছে এবার করতে চাই। কি হচ্ছে? আপনাদের কাছে আমার এবার এইটা অনুরোধ, আমরা কি এবারে কুরবানির ঈদটা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করার ঈদ করতে পারি? সবাই বলেননি। এই বছর কুরবানির ঈদটা কি আমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর ঈদ করতে পারি? সবাই বলেন ইনশাআল্লাহ। যে সমস্ত বোনদের সাথে, ভাইদের সাথে, ভাগ্নে ভাতিদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে, ফুফুদের সাথে, খালাদের সাথে আমাদের যোগাযোগ নাই, এইবার ঈদে তাদের সাথে আমরা একটু যোগাযোগের ব্যবস্থা করি। পারা যাবে ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে যোগাযোগ রাখবেন, ঈদে দাওয়াত করবেন, আপনারা যাবেন। আমি এবার এটা খুব কঠিনভাবে উপলব্ধি করেছি। আমাদের মধ্যে এখন এতটা সমস্যা, আমরা মারা গেলে আর এক আত্মীয় জানাজায় পর্যন্ত আসছে না।
কথা ঠিক না? তো এবার ঈদটাকে আমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করার ঈদ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কুরবানির পশুগুলোকে কবুল করুন, সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।